তিন দিন পরও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। বিস্তারিত জানাতে নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, জেলা প্রশাসকের পক্ষ থেকে এই ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই সাথে জানাবেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কি কি ধরনের কার্যক্রম নেওয়া হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। নরসিংদীতে যে গত শুক্রবারে 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নরসিংদীর মানুষ, এবং সেই ভূমিকম্পের যে আতঙ্কের রেশ এখনো মানুষের মধ্যে রয়েছে। মানুষের মধ্যে একটি চাপা আতঙ্ক এখনো বিরাজ করছে। বিশেষ করে নরসিংদীর যে পৌর শহর রয়েছে, এখানে বেশিরভাগ বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি। ফলে এই বিল্ডিংগুলোতে যেমন আবাসিকে মানুষ বসবাস করতেছে, পাশাপাশি এখানে যে বিল্ডিংগুলো রয়েছে, ভবনগুলো ভাড়া করে, ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাড়া করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলছে। এখানকার সাধারণ মানুষ বলছে যে যদি ফের বড় ধরনের কোনো ভূমিকম্প হয় তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এখানকার শিক্ষার্থীরা। এছাড়াও এই যে ভূমিকম্পের 72 ঘন্টা পেরিয়ে গেল, পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সংশ্লিষ্ট দায়িত্বশীল কাউকে সেই ঝুঁকিপূর্ণ ভবনগুলো শনাক্ত করার যে কাজটি সেটি দেখা যায়নি। এছাড়াও জেলা প্রশাসনের একটি সূত্র বলছে যে এই ভূমিকম্পের 3 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত যে ক্ষয়ক্ষতির যে নির্ধারিত পরিমাণ সেটি তারা নির্ধারণ করতে পারেননি। তবে জেলা প্রশাসনের একটি সূত্র বলছে যে আনুমানিক শতাধিক সরকারি বেসরকারি ফাটলে ভবনে ফাটল ধরেছে। এছাড়াও এই ভবনগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 5 জন নিহত হওয়া সহ প্রায় শতাধিক মানুষ এখানে আহত হয়েছে। তবে জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি। উনি জানিয়েছেন যে আগামী বুধবার বুয়েটের একটি প্রতিনিধি দল নরসিংদী আসার কথা রয়েছে, এবং তারা আসার পর এখানে জানা যাবে আসলে কোন ভবনগুলো ক্ষতিগ্রস্ত এবং কোনগুলো ব্যবহার অনুপযোগী। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার সবশেষ খবর।